পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মণ্ডল। মালদার মানিকচক থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। মঙ্গলবার দলীয় কার্যালয়ের মধ্যে আক্রান্ত হন বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডল। এই ঘটনায় দলের প্রধান সহ 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্যের ছেলে। সেই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃত বিজেপি প্রধানকে গতকাল রাত্রেই গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ এবং তাকে থানায় নিয়ে আসা হয়। ইংরেজবাজার থানার পুলিশ আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। আক্রান্ত হয়নি, কারণ ওখানে আমি উপস্থিত ছিলাম। এই ঘটনাটা গত প্রায় 2 মাসেরও বেশি হবে। তাদের মধ্যে একটা ব্যক্তিগত বিবাদ চলছে। এর আগেও দুপক্ষই থানাতে দুপক্ষের নামে অভিযোগ করেছে। তো সেই বিষয়টা দুপক্ষের সাথে দীর্ঘদিন ধরে কথাবার্তা বলার পর সেখানে একটা মীমাংসার জন্য বসা হয়। যেহেতু দুপক্ষই আমাদের দলের কর্মী বা পঞ্চায়েত সদস্য প্রধান, তো সেই জায়গাতে এই তাদের অভিযোগ শোনার সময় পরস্পরের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ে, বাক বিতণ্ডা তৈরি হয়। সেটা যখন বৃদ্ধি পায় তখন সেখানে আমরা সেটাকে সেই দিনের জন্য স্থগিত বলি। তো একটা ছোট ঘরের মধ্যে অনেক কয়জন নিয়ে বসা হয়েছিল। তো সেই স্বাভাবিকভাবে যখন তর্ক বিতর্ক হয়েছে, সবাই তাড়াহুড়ো করে ওই ঘর থেকে বেরাতে সময় কেউ ওই যে অভিযোগ করেছে তার কিছু চোট লেগেছে, যেটা আমি জানি। কিছুটা নাকের কাছে হয়তো কিছুটা কেটেও গেছে। তো সেই সময় তার রক্তপাত হয়েছে। তো স্বাভাবিকভাবে তার পরবর্তীতে আবার দুপক্ষই থানাতে অভিযোগ করে এই হয়ে আছে। তো তাদেরকে বলা হয়েছে আবার আমরা মীমাংসার জন্য বসবো, আর দুপক্ষের মধ্যে এটা মিটিয়ে নেওয়া আর কি, এটা প্রয়াস চলবে। দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা নেওয়ার মতো আচরণ এখনো কেউ করেনি। ঠিক আছে, মীমাংসাতে বসা হয়েছিল, দুপক্ষই বিতর্কে জড়িয়ে গেছে। এবার পার্টি আবার মীমাংসাতে বসবে। সেই অনুযায়ী যদি কেউ পার্টির কথা না শুনে বা শৃঙ্খলা ভঙ্গের দিকে যায়, তখন পার্টি ব্যবস্থা নেবে। এর আগেও যখন পার্টি সিদ্ধান্ত নিয়েছিল দুপক্ষকে নিয়ে বসার, দুপক্ষই পার্টি অনুগত হয়ে বসেছে। মালদা জেলার মানিকচক ব্লকের ওই এলাকাতে বিজেপি প্রধান তার মহিলা নেত্রীকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। এটা যা জানা যাচ্ছে, ওদের এই প্রধানের দ্বারা মহিলা নেতৃত্বে এদের মধ্যে একটা ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোলের মধ্যে করেছে। কিন্তু কারণ একটাই, যে বিজেপিরা মহিলাদেরকে কোনোদিনও সম্মান দেয়নি। আমরা দেখেছি বিজেপি রাজ্য যেখানে বিজেপির আছে, মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে, সেখানে মহিলাদের কোথাও ওরা সম্মান দিতে যায় না। এটা বাংলাতে ওরা এই কালচারটা ফিরিয়ে নিয়ে এসছে, বিহারেও দেখেছি। এটা বিজেপির এটা ট্র্যাডিশন। বিজেপি পুরুষ শাসিত, তারা পুরুষদেরই নাম বলে। বিভিন্ন নেতৃত্ব দেখবেন পুরুষদের ছবি, পুরুষদের, আর মহিলাদেরকে ওরা ব্যবহার করে ভোটের সময়, মিছিল মিটিংয়ের সময়, এবং নেতা নেতৃত্বে আসলে তাদের পাশে জড়ো করাটাই কাজ। এবং তারপরে তারা এরকম নেতৃত্বদেরকে অবহেলা করে, তাদের বিজেপি মহিলা ক্যাডারদেরকে মারধর করে। কারণ তারা ভাগবাটোয়ারা নিজেদের মধ্যেই করে, কাউকে দিতে চায় না, হিসাব হতে চায়। এটা বিজেপির কালচার। মালদার মানিকচকের যে ঘটনাটা এটাই। এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের কাছে যে পুলিশকে যে পাওয়ার দিয়েছে, আমরাও আবেদন করেছি পুলিশ তদন্ত করে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শুনেছি আমি প্রধান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা। কারণ মহিলাটা বাংলার মহিলা, সে কোন পার্টি করেছে, তার পার্টির সাথে গণ্ডগোল, সেটা পরের কথা। যখন আইনের জায়গা চলে আসছে, তখন বাংলার মহিলাকে সম্মান দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামে। তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন দেবে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.